ব্যাপার, তুমি কে? এত রাতে এখানে কি করছো? সোহান, তুমি কাকে সঙ্গে করে এনেছো? মা ও শহর থেকে এসেছে, ওর কাকার খোঁজ করছে। ওর কাকার নাম আর আমার আব্বার নাম একই, ওই জন্য বাড়িতে নিয়ে আসলাম। ও তাই? সংসার চূর্ণ হলো, ভাগ্য পাথর হয়ে গড়িয়ে দিল। বৌমা, ও বৌমা, বৌমা। তুমি এখানে চুপটি করে শুয়ে থাকো, তোমার দাদু কিসের জন্য ডাকছে আমি দেখে আসি, ঠিক আছে? হ্যাঁ, কি হলো আব্বা? বৌমা, নবীন, ডাবলু ওরা বাড়িতে আছে? হ্যাঁ আছে। ওদেরকে একটু ডাকো তো বৌমা। ঠিক আছে, ডাকছি। কই গো, শুনছো? তোমাদের দুই ভাইকে আব্বা ডাকছে। হ্যাঁ হ্যাঁ, আসছি। কি হলো আব্বা? শাবানা বললো তুমি নাকি আমাদের দুই ভাইকে ডেকেছো। হ্যাঁ ডেকেছি, আই তোরা আমার পাশে এসে বস। আমার বুকের যন্ত্রণাটা খুবই বেড়েছে, আমি মনে হয় আর বাঁচবো না রে। আমি মরে গেলে তুই তো ছোট ভাইকে দেখিস। সে না হয় দেখবো, দাঁড়াও, তার আগে তোমার যন্ত্রণার ওষুধটা খাইয়ে দিই। ওষুধ নাই, ওষুধ ফুরিয়ে গেছে। আমি বেঁচে থাকতে আমার জমি জায়গাগুলো তো তোদেরকে ভাগ করে দিতে পারিনি। আমি মারা গেলে আমার জমি জায়গাগুলো তোরা সমান করে ভাগ করে নিস। আচ্ছা ঠিক আছে, তাই করব। নবীন, তুই আব্বার কাছে থাক, আমি ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও। কিরে নবীন, তুই এখানে বসে কাঁদছিস? আব্বাকে তাহলে? বড় ভাই, আব্বা আমাদেরকে রেখে চলে গেল। সোনারে সংসার চূর্ণ হলো, ভাগ্য পাথর হয়ে গড়িয়ে দিল। কি জানতো সুখ হারাবে আজি, ঠিকানা পাবো না খুঁজে।
আব্বা, তুমি আমাদেরকে রেখে কেমনে চলে গেল আব্বা? আব্বা, তুমি যেখানে থাকো একটু ভালোই থাকো আব্বা। নবীন, আর কাঁদিস নি, চল বাড়ি চল। কি ব্যাপার? হাবিবা কান্না করতে করতে ওইদিকে ছুটে যাচ্ছে কেন? আরে ও তো ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে। হাবিবা দাঁড়াও, তুমি পাগল হয়ে গিয়েছো নাকি? তাই ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছো? এখান থেকে পড়ে গেলে তো তুমি মরে যাবে। আমি মরতে চাই, আমি বাঁচতে চাই না। কি এমন হয়েছে তাই তুমি এই কথা বলছো? আমাকে একটা ছেলে ধোঁকা দিয়েছে। কি হলো দাঁড়িয়ে থাকলে যে? এসো বসো। হ্যাঁ বসছি। আচ্ছা, আপনি আমাকে কি কথা বলার জন্য এখানে নিয়ে আসলেন? কালকে থেকে তোমাকে আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কিসের জন্য দাঁড়িয়ে থাকছি তুমি কি বুঝতে পারছো না? হ্যাঁ বুঝতে পেরেছি। আমার মনে হয় ওই বাড়িটা আপনার পছন্দ, ওই জন্য বাড়িটার দিকে ওইভাবে তাকিয়েছিলেন। পছন্দ? তবে বাড়িটা না, তোমাকেই আমার পছন্দ। আমি তোমাকে দেখার জন্যই ওইখানে দাঁড়িয়েছিলাম। আমি জানি আমাকে আপনার পছন্দ হয়েছে, ওই জন্য ওখানে দাঁড়িয়েছিলেন, কিন্তু আমার কিছু করার নেই। সামনে মাসে আমার বিয়ে, আপনি কিছু মনে করেন না। কি হলো, ব্যথা লেগেছে? আমার সঙ্গে আর কথা বলবে না? যত বলবো কথা মনে লাগবে ব্যথা। এমনিতেই আমার মনটা ভেঙে চৌচির হয়ে গেছে। তুমি এখন যেতে পারো। ঠিক আছে, চলে যাচ্ছি। তবে আর একটা কথা বলে যাই, আমি কিন্তু আপনাকে মিথ্যা করে বললাম, আমার তো এখনো কোনো বিয়েই ঠিক হয়নি। শয়তান কথাকার, আমার সঙ্গে নাটক। আজকে কিন্তু তোমার খবর আছে। তাই কি খবর আছে শুনি? তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই, যদি তুমি রাজি থাকো। যাব, তবে আজকে না, অন্য একদিন যাব। এখন তো আমি কিছুদিন এখানেই থাকছি। আচ্ছা ঠিক আছে, তাই হবে। চলো, তোমাকে আমি রেখে আসছি। না না, তার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। শোনো, ঝড় যেভাবে আসে সেইভাবেই চলে যায়। ওটা তোমার ভালোবাসার মানুষ ছিল না, ওটা একটা কালবৈশাখী ঝড় ছিল। ও তোমার সঙ্গে টাইম পাস করেছে। ওকে ভুলে গিয়ে তুমি নতুন করে বাঁচার চেষ্টা করো, মরার চেষ্টা করো না। চলো, তোমাকে বাড়িতে রেখে আসি। শোনো, এইসব বিষয় নিয়ে মন খারাপ করবে না, হাসি খুশি ভাবে থাকবে। তুমি আমি একই স্কুলে একই ক্লাসে পড়ি। তুমি চলে গেলে আমার একটা ক্লাস ফ্রেন্ড কমে যাবে না? আপনার রেকর্ডের যা সমস্যা, সমস্ত জমি আপনার নামে করতে গেলে অনেক ঝামেলা আছে। কি বলছেন উকিল বাবু? কোনোভাবে কি সমস্যাটা সমাধান করা যায় না? আপনার বাবা যেসব জমিগুলো কিনেছে সেই সব জমিগুলো আপনাদের দুই ভাই নামে লেখা আছে। আর আগেকার জমিগুলো? আগেকার জমিগুলো ঠিকই আছে। আমার টাকা আপনার কাজ, জমিগুলো কিভাবে আমার নামে করবেন সেটা আপনি ভাবনা চিন্তা করেন। আমার অ্যাকাউন্টে 10 লাখ মেরে দেন, কাজ হয়ে যাবে। ডিল ডান।
ড্রাইভার চলো। বড় ভাই আমি স্কুলে গেলাম। নবীন দাঁড়া, এখন পড়াশোনা করি চাকরি পাওয়া খুবই কঠিন, তাই পড়াশোনা করি সময় নষ্ট না করি আমাদের মাঠের কাজে একটু হাতে হিলা দিলে খুব ভালো হয়। আমার একা হাতে কাজ সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি স্কুল যাব না। আমাকে কি করতে হবে বলো। আমাদের চেম্বারের মাঠে কটা মুনিশ আছে, মুনিশের জন্য খাবার নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। মা আমি স্কুলে চলে গেলাম। ঠিক আছে, সাবধানে যাস। কি ব্যাপার নবীন, কেটলি নিয়ে কোথায় যাচ্ছো? মাঠে খাবার নিয়ে যাচ্ছি। আজকে স্কুলে যাবে না? না স্কুলে যাব না, শুধু আজকে না, কোনোদিনই স্কুলে যাব না। কিন্তু কেন? কেন তোমাকে সেটা বলতে পারছি না, তবে আমার পড়াশোনা আজ থেকেই শেষ। ওইভাবে বলো না, তুমি যদি স্কুল না যাও তাহলে কিন্তু আমিও যাব না। তুমি স্কুল যাবে না কেন? তোমার তো কোনো সমস্যা নেই, মাঠে অনেক কাজ। আমি তো কাজ করার জন্য স্কুল বন্ধ করছি। আমি কিছু জানি না, তুমি যদি স্কুল যাওয়া বন্ধ করে দাও তাহলে কিন্তু আমিও বন্ধ করে দেব। দেখো তোমার যা ভালো মনে হয়। নবীন দাঁড়াও দাঁড়াও। আবার কি হলো? আমি শুধু পড়াশোনার টানে স্কুল যাই না, আমি তোমাকে দেখার জন্য স্কুল যাই। আর তুমি যদি না যাও তাহলে আমি কার জন্য স্কুল যাব বলো? আমি যে তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি, তুমি কি বোঝো না? তুমি যেমন আমাকে পছন্দ করো, ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমার কিছু করার নেই, আমি আর স্কুলে যেতে পারবো না। এখন তুমি পড়াশোনা করো, যখন তোমার আর আমার বিয়ের বয়স হবে তখন আমরা বিয়ে করে ফেলবো, ঠিক আছে? তুমি সত্যি বলছো? হ্যাঁ আমি সত্যি বলছি। এই দেখো তোমার গা ছুঁয়ে আমি কথা দিচ্ছি, বিয়ে করলে আমি তোমাকেই করবো। এবার তো স্কুলে যাও। আচ্ছা ঠিক আছে। ভাবি তুমি মাঠে, কি ব্যাপার? নবীন, তোমাকে একটা কথা বলবো বলি লুক করে মাঠে চলে এসেছি। কি এমন কথা যেটা বলার জন্য তুমি এইভাবে মাঠে এসেছো? শোনো, তোমার ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রেকর্ডগুলো করতে দিয়েছি, কালকের মধ্যে পৌঁছে দেবো। আচ্ছা ঠিক আছে। কি গো, কাগজপাতিগুলো নাড়াচাড়া করছো আর কি ভাবছো? এগুলো দেখি তোমার কাগজ মনে হয়েছে? এগুলো হলো আমাদের সমস্ত জমি জায়গার দলিল। হ্যাঁ সে তো জানি, কিন্তু এগুলো বার করে তুমি কি করছো? আব্বা মারা যাওয়ার সময় আমাকে বলে গেছে আমাদের সমস্ত জমি জায়গা আমাদের দুই ভাইকে ভাগ করে নিতে। হ্যাঁ ঠিকই তো বলেছে, নবীনের যখন বিয়ে শাদী হয়ে যাবে তখন তুমি ওকে ওর ভাগ বুঝিয়ে দিবা। কোনো বোঝানোর দরকার নেই, আমি ওকে জমি জায়গার কোনো ভাগ দিব না। এই সমস্ত জমি জায়গা আমার নামে লিখে নিব। হ্যাঁ তুমি ওকে ঠকাবা আর ও তোমাকে ছেড়ে দিবে, তা কেন ওসব ঝামেলার ভিতরে না গিয়ে তোমরা দুই ভাই সমান ভাগ করো গা। আমি যেটা ভাবছি সেটাই হবে, তুমি শুধু তোমার মুখটা একটু বন্ধ রাখবা, তারপর আমি যেভাবে হোক
নবীনকে এই বাড়ি থেকে তাড়াবো। হ্যাঁ, আমার মনে হয় জমি জায়গার নেশায় তুমি পাগল হয়ে গেছো। একটু মাথা ঠান্ডা করে ভাবো, তুমি যেটা করতে যাচ্ছ সেটা অনেক বড় ভুল। নিজের ছোট ভাইকে ঠকানো কি ঠিক না, এটা অন্যায়, এটা অনেক বড় পাপ। আর এই পাপের পরিণাম তোমাকে পরেও হয়তো ভোগ করতে হতে পারে। আরে তোমার জ্ঞান দিয়ে বন্ধ করো তো, নাহলে নবীনের আগে তোমাকে এই বাড়ি থেকে বার করবো। যাও এদিকে যাও। জমি কি বুঝছো ভাবি, ভাইকে আমি এত ভালোবাসি, উঠতে বললে উঠি, বসতে বললে বসি, আমাকে যা বলে আমি তাই শুনি। আর সেই ভাই আমাকে বাড়ি থেকে বার করার কুবুদ্ধি আসছে। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও বোঝেনি। জমি জায়গার নেশায় ও পাগল হয়ে গেছে। ভাবি, জমি জায়গার নেশা খুব খারাপ নেশা। জায়গা জায়গা করে ভাই ভাই খুনাখুনি হয়ে যাক, তবে সেটা আমি চাইনি। তোমরা ভালো থেকো ভাবি, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। নবীন, ভাবি, ভাই তো এখন জমি জায়গা নেশাতে আছে, আমাকে তো খুঁজবে না। তুমি আমাকে খুঁজো না, শুধু আমার জন্য একটু দোয়া করো, যেন আমি যেখানে থাকি একটু ভালোই থাকি। You don't understand the pain of rain. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted. You've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head. না না, আমাকে এভাবে চলে গেলে হবে না, আমাকে অন্য একটা কাজ করতে হবে। কি ব্যাপার, তুমি কোথায় গেছিলা? বুড়ির জন্য দুধ নিয়ে আসতে গিয়েছিলাম। আচ্ছা, দুধ নিয়ে আসতে গিয়েছিলা। অন্যদিন তো এত দেরি হয় না, আজকে তো দেরি হলো কেন? দুধ তো আনো হয়েছিল না বলে দাঁড়িয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি মাঠে যাচ্ছি, তুমি বাড়িতেই থাকবে। ঠিক আছে। Love me like I love you, it's stupid. When I'm alone with you, I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you, I knew this. When I'm with you, I feel so useless. I feel diluted, my heart's been আরে, এই জামা প্যান্ট দেখি তো নবীনের মনে হচ্ছে, কিন্তু রক্তমাখা অবস্থায় এখানে পড়ি, কি ব্যাপার? ওকে কি কেউ মেরে ফেলেছে নাকি? কিন্তু না, মেরে ফেললে তো লাশ পড়ে থাকবে, কিন্তু লাশ কোথায়? আরে সর্বনাশ, আমাদের মাঠে তো বাঘ এসছে, এখানে তো থাকা যাবে না, নাইলে আমাকেও খেয়ে ফেলবে। কি গো, তুমি এভাবে হাঁপাতে হাঁপাতে আসছো, কি ব্যাপার? আর তোমার হাতে ওটা কি? এটা নবীনের জামা। নবীন মাঠে খাবার দিতে গেছিল, নবীনকে বাঘে খেয়ে ফেলেছে। কি গো, তোমার ছোট ভাই কি বাঘে খেয়ে নিয়েছে আর তুমি এভাবে হাসছো? নবীনকে বাঘে খেয়ে ফেলেছে, বাঘের ইচ্ছা পূর্ণ হয়েছে, এবার আমার ইচ্ছা পূর্ণ করব। সমস্ত জমি জায়গা এখন আমার। আরে নবীনকে যদি বাঘে না খেত, আমি তোকে এমনি বাড়ি থেকে বার করে দিতাম। আমাকে আর বাড়ি থেকে বার করতে হলো না,
আমার কোনো পাপ হলো না, পাপ হলো না। সত্যি তোমার মতো ভাই আর অন্য কারো কপালে যেন না জোটে। ছোট ভাইয়ের জন্য একটু আফসোস হচ্ছে না? নবীন, গ্রাম ছেড়ে তো অনেক দূরে চলে আসলাম, এইদিকে শুধু বাগান আর বাগান, আবার সন্ধ্যাও লেগে আসছে। এক কাজ করি, আজকের রাতটা আমি ওই মাচানটায় কাটিয়ে দেব। বড় ভাইকে আমি এত ভালোবাসতাম, আর সেই বড় ভাই আমার সঙ্গে এরকম ব্যবহার করলো। আমি বেঁচে থাকতে আর কখনোই ওই গ্রামে ফিরে যাব না। ব্যাপার, তুমি কে? এত রাতে এখানে কি করছো? আমি বাড়ি ছেড়ে, আমার গ্রাম ছেড়ে এখানে চলে এসেছি, কিন্তু আপনি কে? আপনার মুখটাও তো দেখতে পাচ্ছি না, আর গলার কণ্ঠটা যেন একটু ভিন্ন। আমি হলাম এই বাগানের মালিক। আমাকে ক্ষমা করবেন, আমি আপনার অনুমতি ছাড়াই এই বাগানে আশ্রয় নিয়েছি। আমি কথা দিচ্ছি, সকাল হলেই আমি এখান থেকে চলে যাব। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব সহজ সরল ছেলে। আচ্ছা, কিসের জন্য সবকিছু ছেড়ে এখানে এলে? আমার আব্বা মারা যাওয়ার পর আমার বড় ভাই জমি জায়গার নেশায় আমাকে বাড়ি থেকে বার করার কুবুর দেওয়ার ছিল। সেই সব কথা জানতে পেরে আমি নিজে থেকেই সবকিছু ছেড়ে দিয়ে চলে এসেছি। বুঝতে পেরেছি, তুমি শুধু সহজ সরল না, সৎ এবং নেক বান্দা। তবে আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি কি নেবে? আমি আপনার কাছে কিছুই চাই না, শুধু আপনার এই জায়গায় আজকের রাতটা আমাকে থাকতে দিন। ঠিক আছে, আজকের রাতটা তুমি এখানেই থাকবে, আর কাল সকালে তুমি তোমার গ্রামে ফিরে যাবে। এসব কি বলছেন আপনি? আমি গ্রামে ফিরে যেতে পারবো না। তোমাকে গ্রামে গিয়ে তোমার ভাইয়ের সঙ্গে থাকতে হবে না, আলাদা জায়গা কিনে সেখানে বাড়ি বানিয়ে থাকবে। জায়গা কিনে বাড়ি তৈরি করতে অনেক টাকা খরচ হবে, অত টাকা আমি কোথায় পাবো? টাকা পয়সার কোনো চিন্তা করো না, যত টাকা লাগবে আমি দিব। আমি জেগে থাকা অবস্থায় আপনি আমাকে স্বপ্ন দেখাচ্ছেন? আমার ভাগ্যে অত কিছু লেখা নেই। কার ভাগ্যে কি লেখা আছে কেউ জানে না, তোমার ভাগ্যে কি লেখা আছে তুমিও জানো না। আমি তোমার সুখের জন্য না, আমার সুখের জন্য তোমার কিছু উপহার দিতে চাই। আপনি যদি আমাকে টাকা দেন তাহলে আমার সুখ হবে, আপনাকে আমি কি করে সুখী করতে পারবো? আমার জন্য কিছু করতে হবে না, তোমাকে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য দোয়া করতে হবে। দোয়া তো করবো, দোয়া করলে কি আপনি সুখী হবেন? হ্যাঁ, তুমি যদি আমার জন্য দোয়া করো তাহলে আমি খুব সহজেই জাহান্নাম থেকে জান্নাতে চলে যেতে পারবো। আপনার কথাবার্তায় কিন্তু আমার মোটেই ভালো ঠেকছে না। আপনার উদ্দেশ্যটা কি আপনি সত্যি করে বলুন তো, আপনি কে? আমি ছিলাম এই গ্রামের জমিদারের একমাত্র বড় ছেলে। আব্বা মারা যাওয়ার পর সমস্ত জমি জায়গা হয়ে যায় আমার নামে। সেই সব জমি জায়গা টাকা পয়সা নিয়ে আমি খুব হাসি খুশিতেই ছিলাম। বিয়েও করেছিলাম না, আর কোনো মানুষকে সাহায্যও করেছিলাম না, নামাজ পড়েছিলাম না, হজ করেছিলাম না, জাকাত দিয়েছিলাম না। যে কটা দিন ছিলাম রঙ্গরস করে কাটিয়েছি।
মারা যাওয়ার 1 সপ্তাহ আগে সমস্ত টাকা পয়সা এই গাছের নিচে মাটি চাপা দিয়ে রেখেছি। সেই টাকা তোমাকে দিতে চাই। তার বিনিময়ে তোমাকে আমার জন্য নামাজ পড়ে দোয়া করতে হবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আপনার জন্য দোয়া করব, কিন্তু আপনার টাকা নিতে পারবো না। কিন্তু কেন নিতে পারবে না? কেন, তোমার কি শখ আহ্লাদ বলে কিছু নেই? তোমাকে যে একজন মন প্রাণ দিয়ে ভালোবাসে তাকে নিয়ে কোনো চিন্তা নেই? আর চিন্তা হবেই বা কি করে? চিন্তা হলে কি তাকে ছেড়ে এখানে চলে আসতে? আমি তোমার ভালোর জন্যই বলছি, আমার দেওয়া উপহার নিয়ে তুমি গ্রামে ফিরে যাও। আচ্ছা ঠিক আছে তাহলে। এখানে অনেক টাকা পোতা আছে, একসঙ্গে তুলে দিলে তুমি নিয়ে যেতে পারবে না। তোমার যেমন যেমন দরকার হবে তুমি তেমন তেমন নিয়ে যাবে। আজকে তোমাকে 2 বাক্স টাকা তুলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি বেঁচে আছি, আর তোমার জন্যই আমি ফিরে এসেছি। তোমাকে তো বাঘে খেয়ে নিয়েছিল, তাহলে তুমি বেঁচে আছো কি করে? আমাকে কোনো বাঘে খায়নি, সবটাই নাটক ছিল। কি করেছি শুনো তাহলে। আরে সর্বনাশ, আমাদের মাটিতে বাঘ চলে এসছে। আমার তো এখানে থাকা যাবে না, না হলে আমাকেও খেয়ে ফেলবে। নবীন, আমি ভাবতেই পারিনি তুমি আবার আমার কাছে ফিরে আসবে। সত্যি আমি তোমাকে পেয়ে খুব খুশি। চলো তাহলে আমরা এবার বিয়ে করে ফেলি। আচ্ছা মা, ঘরে একটা অনেক পুরনো ছবি দেখলাম, ওটা বিয়ের আগে তুলেছো নাকি? হ্যাঁ, আমি আর তোমার আব্বা ঘুরতে গিয়ে ওই ছবিটা তুলেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি বিয়ের আগে আব্বাকে চিনতে? হ্যাঁ চিনতাম। তাহলে তোমাদের বিয়েটা কি করে হলো? সে অনেক কাহিনী, বলছি শোনো। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, 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 কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আমাকে ওই শয়তানগুলোর হাত থেকে বাঁচান প্লিজ, ওরা আমাকে ছিনতাই করার জন্য তাড়া করেছে। এই তোদের জাকার লাগছে তো একদম বেকার। তোদেরকে ছিনতাইকারী মস্তান কিছুই মনে হচ্ছে না। প্রাণে যদি বাঁচতে চাস তাহলে মানে মানে এখান থেকে কেটে পড়। আমরা হয়তো আকারে বেকার, কিন্তু এটা তো আর বেকার না। আকার যেমনই হোক না কেন, একবার টিপে দিলেই ধামাকা হয়ে যাবে। মেয়েটাকে এখানে রেখে ফুল পিকআপ দিয়ে কেটে পড়। এই ধরকে, ধর 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 ধরকে। পার্টনার, ও তো চিটিং করে পালিয়ে গেল। আমাদের
আমাদের সঙ্গে করলো চালাকি। যতই করুক চালাকি, সময় এলে বুঝতে পারবে এই ছোট মস্তানের জ্বালাকি। হ্যাঁ পার্টনার, ঠিক বলেছো। ওই শালাকে যদি সামনে পাই, ঘুঘু আর ফান দুটো একসঙ্গে দেখাবো। হ্যাঁ তুই ঠিক বলেছিস, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, থাকলেই বিপদ। চল এখান থেকে। আমাকে ওই ছিনতাইকারীদের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে মানুষকে বিপদের হাত থেকে বাঁচিয়ে আনলে যে এত আনন্দ পাওয়া যায়, এর আগে আমি কোনোদিন বুঝিনি। সত্যি আপনাকে ওই ছিনতাইকারীদের হাত থেকে বাঁচিয়ে আমার নিজেই খুব ভালো লাগছে। তাই বুঝি? দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি, ওই জন্যে মেরে দিলাম দূর থেকে একটা কাশি। বন্ধু, এই মেয়েটা কি গার্লফ্রেন্ড নাকি? আরে না না, কিছু ছিনতাইকারী ওর পিছু নিয়েছিল, তাদের হাত থেকে আমি ওকে বাঁচিয়ে নিয়ে আসলাম। কি বলছিস রে? হ্যাঁ, যা শুনছিস ঠিক শুনছিস। আচ্ছা আপনি কোথায় যাবেন, আমাকে ঠিকানাটা বলেন, আমি আপনাকে রেখে আসছি। আমি কোথায় যাব? আমার তো কোনো ঠিকানা নেই। বাজার ঘুরে আমার দিন চলে যায়। আশেপাশে কোথাও বড় বাজার থাকলে আমাকে রেখে আসেন। এই বন্ধু, মেয়েটা কি বলছে? মাথায় কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে। আচ্ছা তোমার বাড়ি কোথায়? এই পৃথিবীর প্রত্যেকটা জায়গায় হলো আমার বাড়ি, যেখানে রাত সেইখানেই কাত। আমার কোনো ঠিকানা নেই। আচ্ছা তোমার মাথায় কি কোনো সমস্যা আছে? তুমি কি পাগলি? আমি পাগলি না, আমি হলাম একটা অনাথ। ছোট থেকেই অনাথ আশ্রমে বড় হয়েছি। আমার আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই। যাক, যেভাবেই হোক এই অনাথকে ডাবলুর গলায় ঝুলাতে হবে। আচ্ছা ঠিক আছে, পাশে একটা বড় বাজার আছে, চলো তোমাকে রেখে আসছি। না না, বাজারে রেখে আসতে দিলে তো হবে না। বন্ধু, তোকে একটা কথা বলবো। হ্যাঁ, কি বলবি বল। একটু সাইডে চল, তারপরে বলছি। বন্ধু, আমার কি মনে হচ্ছে জানিস, ওই ছিনতাইকারীগুলো ওকে ছিনতাই করার জন্য না, ওকে নিয়ে ফুর্তি করার জন্য ওর পিছু নিয়েছিল। মেয়েটার কি ফিগার দেখেছিস? আবার বলছে অনাথ। হ্যাঁ তাই তো, এটা তো আমি ভাবিনি। তাহলে এখন কি করা যায়? ওকে বাজারে রেখে আসলে আজ হয়তো বেঁচে আছে, কাল বেঁচে নাও থাকতে পারে। দিনকাল খুব খারাপ চলছে, ওকে তোদের বাড়িতে নিয়ে চলে যা। যা বাবা, ওকে আমি আমাদের বাড়িতে নিয়ে গিয়ে কি করব? আরে কি করবি আবার? তুই ভাব, একটা অসহায় মেয়েকে তোদের বাড়িতে আশ্রয় দিচ্ছিস, আর এমনিতেও তোদের বাড়িতে একটা করে কাজের লোক রাখে। ওই মেয়েটাকে না হয় তোদের বাড়িতে কাজের মেয়ে হিসেবে রেখে দিবি। হ্যাঁ, এটা করা যায়। তাহলে জিজ্ঞাসা করে দেখ রান্না বান্না কিছু করতে পারে কিনা। আচ্ছা, তুমি কি রান্না বান্না করতে পারো? হ্যাঁ পারি তো, কেন? ওদের বাড়িতে একটা কাজের মেয়ে থাকে, তুমি কি ওর সাথে কাজ করতে পারবে? কেন? উনি আমাকে ছিনতাইকারীদের হাত থেকে বাঁচিয়েছে বলে আমাকে কি ওদের বাড়িতে কাজ করতে হবে? বাপ রে বাপ, এই মেয়ে তো বিরাট ঝাঁজ। ডাবলুর সাথে তো এই মেয়েকে পাঠানো যাবে না। না, হাল ছাড়লে হবে না, আমাকে চেষ্টা করতেই হবে। আচ্ছা, তোমাকে আমরা এই কথাটা কেন বললাম একটু বুঝিয়ে বলছি। ওই ছিনতাইকারীগুলো তোমাকে যখন তাড়া করেছিল, ঠিক তার আগে কি হয়েছিল? আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, ঠিক তখনই কি ব্যাপার, তোমরা কারা? এইভাবে আমাকে ঘিরে ধরেছো কেন? আমরা হলাম এই এলাকার ছিনতাইবাজ। তোর কাছে যা কিছু আছে বের কর। আমার কাছে তো কিছুই নেই, তোমরা আমাকে ছেড়ে দাও। শুধু শুধু সময় নষ্ট করছো কেন সুন্দরী? যা কিছু আছে টুক করে দিয়ে দিলেই হয়। সত্যি বলছি, আমার কাছে কিচ্ছু নেই। এত সুন্দর রূপ থাকতেও বলছিস তোর কাছে কিছু নেই? মানে আমরা শুধু জিনিসপাতি ছিনতাই করি না, আরো অন্য কিছু ছিনতাই করি। এই ধর ওকে, নিয়ে চ জঙ্গলে। ওদের মতলবটা কি ছিল তুমি কি এবার বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই জন্যই তো বলছি তুমি ওদের বাড়িতে চলে যাও। বাজারে ঘুরে ঘুরে বেড়ানোর চেয়ে অনেক নিরাপদে থাকবে। আরে আমরা তোমাকে এমনি এমনি কাজ করাবো না, মাসের মাস বেতনও দিব। আচ্ছা ঠিক আছে, চলেন।
জামিলা, তুমি তুমি তো মারা গিয়েছো, তাহলে ফিরে আসলে কিভাবে? মানুষ মারা গেলে কি আবার ফিরে আসে নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তবে যাই হোক, তুমি ফিরে এসেছো, এতে আমি খুব খুশি। আব্বা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা আমাদের বাড়ির নতুন কাজের মেয়ে। মা তো সেই কবে মারা গেছে। আমি তাহলে মৃত মানুষের পোশাক পরেছি। আরে নালায়েক, বাড়িতে কি শাড়ির অভাব আছে নাকি যে তোর মার শাড়িটা ওকে পরতে দিয়েছিস? বাড়িতে তো অনেক শাড়ি আছে, সেগুলো পরতে দিলেই পারতি। আমি মেয়েটাকে তোর মা ভেবে কত কিছু বলে ফেললাম। আব্বা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একটা মৃত মানুষ কিভাবে ফিরে আসবে? হ্যাঁ, এটা তো ঠিক। আচ্ছা, আমাদের বাড়িতে তো কাজের মেয়ে আছে, তাহলে ওকে নিয়ে আসার কি দরকার ছিল? ওই মেয়েটা অনাথ, ওই জন্য আমাদের বাড়িতে কাজ করার জন্য নিয়ে আসলাম। ও আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো খুব ভালো। কিন্তু আমাদের বাড়িতে যে কাজের মেয়েটা ছিল, সেই মেয়েটা কই? ওকে তো দেখতে পাচ্ছি না। ওই মেয়েটাকে আমি অন্য বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ও ঠিক আছে, তাহলে এক কাজ কর, আমার বন্ধুর শপিং মল আছে না, ওই শপিং মলে এই মেয়েটাকে নিয়ে গিয়ে কটা সুন্দর সুন্দর পোশাক কিনে দে। তোর মায়ের পোশাক ওকে পরতে দিয়েছিস, এটা কি ঠিক বল? আচ্ছা ঠিক আছে। শাড়িটা পরে কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। বাড়িতে পরার জন্য কটা জামাও নিয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, চলো। এসো। এগুলো বাড়িতে পরার জন্য নিয়ে যাচ্ছি। আরো কিছু যদি দরকার হয় আমাকে বলবা, আমি এসে নিয়ে যাব। এটা আমার আব্বার বন্ধুর শপিং মল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি যদি তোমাকে আমার বন্ধু ভাবি, তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? বন্ধু ভাবতেই পারো, কোনো অসুবিধা নেই। আর বন্ধু থেকে যদি ভালোবাসা হয়ে যায়? না না, সেটা আমি মানতে পারবো না। কেন? আমি কি দেখতে খুবই খারাপ? না আমি অনাথ বলে তুমি আমাকে অবহেলা করছো? তুমি অনাথ বলে আমি তোমাকে অবহেলা করছি না। খুবই অল্প সময়ে তোমাকে আমার কাছের বন্ধু ভেবেছি, এর থেকে বেশি কিছু না। আমি যে মনে মনে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। ভালো লাগতেই পারে, ভালোবাসতেই পারো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? কেননা আমি একজনকে ভালোবাসতাম, সে মারা যাওয়ার পর ভালোবাসা জিনিসটা কি আমি ভুলে গেছি। 2 বছর ধরে তার ভালোবাসার অপেক্ষায় পথ চেয়েছিলাম। তুমি কি রোজ ফুল হাতে করে নিয়ে আমার জন্য এখানে অপেক্ষা করো? কেন, তোমার কি মনে হয়? আমার তো মনে হয় তুমি এখানে অন্য কোনো মেয়ের জন্য অপেক্ষা করছো। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। এখানে আমি অন্য একটা মেয়ের জন্যই দাঁড়িয়ে থাকি, আর সেই অন্য মেয়েটা হলো তুমি। দুষ্টু কোথাকার, আজকে আমি তোমাকে মেরেই ফেলবো। আমি কি সেটা বুঝিনি? আমি
আই লাভ ইউ। আচ্ছা, তুমি কি আমার জন্য শুধু ফুলই এনেছো, আর কিছু আনোনি? হ্যাঁ এনেছি, কিন্তু তুমি এই ফুলটা ছাড়া আর কিছুই দেখতে পাবে না। আমাকে তুমি অতটা বোকা ভেবো না, আমি কিন্তু সব বুঝি। তাই নাকি? তাহলে বলো তো বাকি জিনিসগুলো কি? আমার প্রতি তোমার বুক ভরা ভালোবাসা আর আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার আশা। ঠিক বলেছি তো? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কিন্তু একটা জিনিস বলতে পারোনি। তাই নাকি? কি সেই জিনিসটা বলো। সেই জিনিসটা হলো তোমাকে বিয়ে করার আশা। কি ব্যাপার, ক্লাসে টাইম হয়ে গেল তাও দিশা আজকে এলো না। আজকে কি স্কুলে আসবে না নাকি? ও তো কোনোদিন স্কুল কামাই করে না, না কোথাও বেড়াতে গিয়েছে। কোথাও বেড়াতে গেলেও তো আমাকে বলতো, আমাকে না বলে কি চলে গেছে? যাক, কালকে আর একবার এসে দেখব। আজকে তো ঘন্টা পড়ে গেল, এদিকে তো ক্লাসের টাইমও হয়ে গেছে, তাও তো দিশা আজকে স্কুলে এলো না। ওদের বাড়িও তো আমি চিনি না, তাহলে আমি এখন কি করব? হ্যাঁ, এক কাজ করি, ওদের গ্রামে গিয়ে কাউকে জিজ্ঞাসা করব। হ্যাঁ, কিছু বলছো বাবা? চাচা, এটা কি দিশাদের বাড়ি? হ্যাঁ, আমি দিশার আব্বা। চাচা, দিশা কিছুদিন থেকে স্কুলে যাচ্ছে না, কি ব্যাপার? দিশা আর কোনোদিন স্কুলে যাবে না। কেন স্কুলে যাবে না কেন? কেন, চলো তোমাকে দেখাচ্ছি। এই দেখো, দিশা এইখানেই শুয়ে আছে, কোনোদিন উঠবেও না আর কোনোদিন স্কুলেও যাবে না। দিশা, তুমি আমাকে দেখে কেমন শুনে গেল? এইভাবে শেষ হয়ে গেল আমার ভালোবাসার মানুষটা। পাগলিটাকে আমি খুব ভালোবাসতাম, ওকে ছাড়া আর কারোর দিকে চোখ তুলে তাকাতাম না। হ্যাঁ আমি জানি, সবকিছু জেনেও আমি তোমাকে ভালোবাসার কথা বলেছি কেন জানো? শুধুমাত্র দিশাকে খুশি রাখার জন্য। এসব তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, দিশা হলো আমার বান্ধবী। দিশার সঙ্গে তোমার যেদিন শেষ দেখা হয় সেই দিন আমি ছিলাম। এই দিশা, ওই দেখ তোর মজনু তোর জন্য ফুল হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। আর কতদিন ওকে কষ্ট দিবি? যা, তুই ওকে ভালোবাসিস সেটা গিয়ে ওকে বল। আমার না খুব ভয় পাচ্ছে, কেউ যদি ওর সঙ্গে আমাকে দেখে নেয় আর আমার বাবাকে গিয়ে যদি বলে দেয়, তাহলে বাবা আমাকে মেরেই ফেলবে। আরে তুই অত ভয় করছিস কেন? আমি তো আছি, তুই নিশ্চিন্তে যা। কেউ আসলে আমি তোকে ডেকে নেব। তুই তাহলে আমাকে যেতে বলছিস? হ্যাঁ আমি বলছি, তুই তো ওকে ভালোবাসিস, তাহলে তুই এত ভয় করছিস কেন? এই সুযোগ জাগিয়ে বলে দে, না হলে যখন তোকে বাদ দিয়ে অন্য মেয়ের পেছনে ছুটবে না, তখন তুই বুঝবি ঠেলা। না না, এটা কখনোই হতে পারে না। আমি 2 বছর ধরে দেখছি ও আমার ভালোবাসা পাওয়ার জন্য ওইখানেই ও ফুল হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকে। আমি ওকে কখনোই অন্য কারো হতে দেব
করিস না, টুক করে গিয়ে টুক করে তোর মনের কথাটা বলে দে। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই কিন্তু এখানে দাঁড়িয়ে থাক। যা। আমার বান্ধবীর শেষ ইচ্ছা পূরণ করতে আমি তোমাদের এখানে আসছিলাম, আর তখনই ওই ছিনতাইবাজগুলো আমার পিছু নিয়েছিল। তাহলে তুমি নিজেই বুঝতে পারছো তো আমি দিশাকে কতটা ভালোবাসতাম। তুমি ওর বান্ধবী সেটাও আমি জানি না। কারণটা কি জানো? কারণ শুধু একটাই, আমি দিশাকে ছাড়া আর অন্য কারোর দিকে চোখ তুলে তাকাতাম না। তাহলে তুমি এখন কি করবে বলো? তুমি তোমার বান্ধবীর শেষ ইচ্ছা পূরণ করার জন্য আমার কাছে এসেছো, কিন্তু আমি যদি এখন না বলি তাহলে আমার ভালোবাসার মানুষটা কষ্ট পাবে, তাই না? কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমাদের বাড়িতে তোমাকে কাজের মেয়ে না, আমার বউ হয়ে থাকতে হবে। ঠিক আছে। সে গান বানিয়ে দাও। চলো এবার উঠি, এদিকে তো আবার সন্ধ্যা হয়ে গেল। মা, তুমি কি করছো? তোমার আব্বুর জন্য চা বানাচ্ছি। দাও, আমি আব্বাকে চাটা দিয়ে আসছি। আব্বা, এই নেন আপনার চা। দে মা, দে দে। আচ্ছা রিজিয়া, আজকে তোর স্কুল নেই নাকি? না, আজকে স্কুল নেই, কালকে স্কুল আছে। ও আচ্ছা। আচ্ছা মা, আব্বা কি ছোটবেলা থেকেই চোখে দেখতে পায় না? তোমার আব্বা চোখে দেখতে পেত। যখন তোমার 4 বছর বয়স তখন তোমার আব্বার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেই অ্যাক্সিডেন্টে দুটো চোখ নষ্ট হয়ে গেছে। আব্বার অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল? তোমার দাদু যখন মারা যায় তখন সমস্ত জমি জায়গার দায়িত্ব আমাকে দিয়ে গেছিল, আর সেই জমি জায়গার নেশায় আমি তোমার কাকাকে ওই বাড়ি থেকে বার করে দেওয়ার প্ল্যান করছিলাম। কিন্তু তখনই জানতে পারি তোমার কাকাকে বাঘে খেয়ে নিয়েছে। তখন সব কিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে জানতে পারি তোমার কাকা বেঁচে আছে, আর সে হঠাৎ করে বড় লোক হয়ে গেছে। সেই রাত্রেই আমি গাড়ি চালাচ্ছিলাম আর ভাবনা চিন্তা করছিলাম হঠাৎ করে কিভাবে বড় লোক হয়ে গেল। ভাবনা চিন্তা করতে করতে আমার গাড়িটা একটা গাছের সঙ্গে ধাক্কা লেগে যায়, আর সেই গাড়ির কাঁচ ভেঙে গিয়ে আমার চোখে ঢুকে যায়। তখন থেকে আমি আর চোখে দেখতে পাই না। আব্বা, মানুষ কোনো ভুল কাজ করলে এই পৃথিবীতে তাকে কিছুটা শাস্তি দেওয়া হয়। তুমি কি সেটা অনুভব করতে পারছো? হ্যাঁ রে মা, আমি বুঝতে পারছি, আর আমার মতো ভুল আর যেন কেউ না করে। আচ্ছা মা, তুমি কাকাদের বাড়িতে কোনোদিন গিয়েছো? আমি তোমার আব্বার মুখেই শুনেছি তোমার কাকা এখনো বেঁচে আছে, কিন্তু তোমার কাকা কোথায় বাড়ি করেছে আমি সেটা জানি না, আর আমি কোনোদিন যাইওনি। আমাদের গ্রামের বাড়িটা যেখানে আছে ওখান থেকে 3 মাইল দূরে নবীন একটা জায়গা কিনে ওখানেই বাড়ি বানিয়েছে। আমাদের কোন গ্রামে বাড়ি ছিল? আমাদের গ্রামের বাড়ি টেহট্ট, কল্যাণপুর, থানা হরিয়ারপাড়া আর জেলা মুর্শিদাবাদ। এই শোনো, কে তুমি? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই গ্রামে, তবে আমরা এখন শহরে থাকি। তাহলে শহর ছেড়ে গ্রামে ঘুরতে এসেছো নাকি? শুধু ঘুরতে আসিনি, আমি একজনের খোঁজ করতে এসেছি। কার খোঁজ করতে এসেছো? আমি আমার কাকার খোঁজ করতে এসেছি। সকাল থেকে খুঁজছি কিন্তু খুঁজেই পাচ্ছি না। তোমার কাকার নাম কি? আমার কাকার নাম নবীন। ওই পাড়াতে ওই নামে একজন ছিল, ওদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওটা আমার কাকা না। তারপরে দুজনকে জিজ্ঞাসা করলাম, ওরা এদিকে পাঠিয়ে দিল।
আচ্ছা, তুমি কি ওই নামে কাউকে চেনো? আমার আব্বার নামও নবীন। তুমি আমাদের বাড়িতে চলো, আমার আব্বা তোমার কাকা কিনা দেখবে। তোমাদের বাড়ি আর কত দূর? ওই যে বাড়িটা দেখছো, ওইটাই আমাদের বাড়ি। ও আচ্ছা, সাইড দিয়ে চলো, অনেক গাড়ি আসছে। সোহান, তুমি কাকে সঙ্গে করে এনেছো? মা ও শহর থেকে এসেছে, ওর কাকার খোঁজ করছে। ওর কাকার নাম আর আমার আব্বার নাম একই, ওই জন্য বাড়িতে নিয়ে আসলাম। ও তাই? আচ্ছা বুড়ি, তোমাদের কি এই গ্রামে বাড়ি ছিল? আমাদের বাড়ি এখান থেকে 3 মাইল দূরে। আমার আব্বার নাম ডাবলু আর আমার কাকার নাম নবীন। তোমার মার নাম কি? আমার মার নাম শাবানা। তোমার নাম কি রিজিয়া? হ্যাঁ, কিন্তু আমার নাম আপনি জানলেন কি করে? আমি তোমার কাকি, আর এটা তোমার কাকারই বাড়ি। কই গো, শুনছো? এই দেখো কে এসেছে, দেখো। হ্যাঁ, কি হলো? কে এসেছে? এই দেখো, তোমার বড় ভাই মেয়ে এসেছে, তোমার ভাইজি। জিয়া। হ্যাঁ কাকা, আমি রিজিয়া। তুমি কেমন আছো কাকা? আমি ভালো আছি মা, তোমার আব্বা মা কেমন আছে? কাকা, আমার মা ভালো আছে, কিন্তু আমার আব্বা ভালো নেই। কি হয়েছে? কি হয়েছে রিজিয়া তোমার আব্বার? আমার আব্বার একটা অ্যাক্সিডেন্ট হয়ে চোখ দুটো নষ্ট হয়ে গেছে। আব্বা এখন দেখতে পায় না, অন্ধ হয়ে গেছে। এসব কি বলছো রিজিয়া? হ্যাঁ কাকি, আমি ঠিক বলছি। আব্বা কাকার সঙ্গে অনেক বড় অন্যায় কাজ করেছে, তাই সে পাপের শাস্তি পাচ্ছে। আমি শুধু কাকার কাছে আব্বার হয়ে ক্ষমা চাইতে এসেছি। কাকা, তুমি আব্বাকে ক্ষমা করে দাও। আমি তোমার আব্বাকে অনেকদিন আগে ক্ষমা করে দিয়েছি। তোমাদেরকে আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তোমরা এখন কোন শহরে গিয়ে আছো রিজিয়া? আমাদেরকে কি নিয়ে যাবে? কাকা, তুমি আমাদের ওখানে যাবে। কাকি, তুমি আমাদের ওখানে যাবে। তোমরা ওখানে গেলে আব্বা মা খুব খুশি হবে। হ্যাঁ, আমরা যাবো। রিজিয়া, চলো, আমাদেরকে নিয়ে চলো। আমি তোমাকে নিচে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি উপরে কেন গিয়েছিলে? সারাদিন ঘরে বসে থাকতে আর ভালো লাগে না, ওই জন্য ছাদে গিয়েছিলাম খোলা বাতাস খাওয়ার জন্য। ভাই, ভাবি, তোমরা কেমন আছো? নবীন, তুমি? মা, আমি কাকাদের বাড়িতে গিয়েছিলাম। কাকা তোমাদেরকে দেখার জন্য এখানে এসেছে। নবীন, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি বেঁচে আছো সেই খবর পেয়েও আমি তোমাকে দেখতে যেতে পারিনি। ভাবি, তুমি হলে আমার বড় ভাবি। তোমাকে আমি মায়ের চোখে দেখি, তোমাদের ব্যবহারে আমি কিছুই মনে করিনি। তাই তো খবর পেয়ে ছুটে চলে এসেছি তোমাদেরকে দেখতে। বড় ভাই, তুমি কাঁদছো? তুমি কাঁদো না। তুই আমাকে ক্ষমা করে দে ভাই, আমি তোর উপর অনেক বড় অন্যায় করেছি। আমি তোর কাছে অনেক বড় পাপী, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। ভাই, আমি সব কিছু ভুলে গিয়ে তোমাদেরকে এক পলক দেখার জন্য ছুটে চলে এসেছি। এই দেখো আমাদের ছেলে সোহান, সোহানও তোমাকে দেখতে এসেছে। কি ভাগ্য আমার, দৃষ্টিশক্তি পেয়েও হারিয়ে ফেলেছি। নিজের ভাইপোটাকেও দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পাবে বড় ভাই, তুমি আমাদের সবাইকেই দেখতে পাবে। আমি তোমার চোখ অপারেশন করার জন্য অনেক টাকা এনেছি। চলো, আজকে তোমাকে একটা বড় নার্সিংহোমে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। এসব কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিক বলছি। যদি অপারেশন করে তোমার চোখ ঠিক হয়ে যায় তো ভালো, না হলে আমি আমার একটা চোখ তোমাকে দিয়ে দেব, তুমি আমার চোখ দিয়ে দেখবে। নবীন ভাই, আয় আমার বুকে আয়। আয়, ঘরে আয়। এসো, তোমরাও ঘরে এসো।